আলাইকুম, সবাইকে শুভ সকাল। আজকে হচ্ছে শুক্রবার। আপনারা সবাই কেমন আছেন? শুক্রবার মানেই ছুটির দিন। আসলে যারা কর্মজীবী আছে তারা সবাই কিন্তু এই ছুটির দিনের অপেক্ষায় থাকে, কিন্তু আসলে কি এটা ছুটির দিন? আমার কাছে তো মনে হয় না। কারণ যারা কর্মজীবী আছেন তাদের কিন্তু শুক্রবারে বাসায় অনেক রকমের কাজ থাকে, যেগুলো তাদেরকে আসলে শেষ করতে হয়। সো কে কী করতেছেন অবশ্যই জানাবেন। আর সকালবেলা কি নাস্তা করতেছেন? আসলে শুক্রবারের দিনটা আমার কাছে মনে হয় যে মোবাইল সাইলেন্ট করে জাস্ট ঘুমাবো, আর কিছু না, শুয়ে থাকবো এরকম। বাট এরকম কিছুই হয় না। যেমন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালে নাস্তা রেডি করছি, এটাই আর কি। সো আপনারা সবাই ভালো থাকবেন, শুক্রবারের দিনটাকে এনজয় করবেন। তো চলুন দেখি আসলে আমি কী কী সকালের জন্য কী কী নাস্তা বানাইলাম। আমি হচ্ছে রুটিগুলোকে আগের দিনে এরকম করে বানায় রাখি। হালকা একটু দেখতে পাচ্ছেন একেবারে পুরাই কাঁচা আছে, এরকম করে বানায় রাখি। তো আমার সুবিধা হয়, কারণ আসিফ হচ্ছে অনেক সকালে যায়, তো ওকে 8টার মধ্যে নাস্তা দিতে হয়, এত সকালে নাস্তা বানানো সম্ভব হয় না। আর এখানে হচ্ছে আমার তরকারিটা অলমোস্ট হয়ে যাচ্ছে, রুটি খাওয়ার তরকারি। রুটিগুলো কিন্তু সফট থাকে। আমি একটা কথা বলি যে আপনারা যারা এভাবে রুটি রান্নায় রাখতে চান, হালকা একটু আর কি জাস্ট তাওয়ার মধ্যে দিয়ে তারা রুটিগুলোকে বক্সে, এয়ারটাইট বক্সে রাখবেন, যাতে কোনোভাবেই বাতাস না ঢুকে। বাতাস ঢুকলে কিন্তু আমাদের রুটিগুলো আসলে অনেক শক্ত হয়ে যায়। আমি এভাবে ঠিক পরোটাও বানায় রাখি, এতে আমারই সুবিধা হয় আর কি। এই যে সুজি আর এই যে আমাদের সবজি, এটাকে একটু গ্রেভি করছি যেহেতু রুটি দিয়ে খাবো। আর এই যে আমাদের রুটিও হয়ে গেছে। তো এখন আমি আসিফকে ডাকবো। আমার আপু অলরেডি উঠে গেছে, সে নামাজ পড়তেছে। দেখা যাক, সবাই মিলে একসাথে নাস্তা করি। তো আমি একটা কথা বলি যে মানে শুক্রবারে সূরা কাহাফটা পড়া অনেক নাকি ফজিলত। যারা পড়তে পারেন তারা তো অবশ্যই পড়বেন, আর যারা পড়তে পারেন না অবশ্যই শুনবেন। সূরা কাহাফ শুক্রবারে পড়ার অনেক নাকি ফজিলত আছে। যদিও আমি স্পেসিফিক কোনো ফজিলত সম্পর্কে এখনও জানি না। আমি শুনছি আমার আপু হচ্ছে প্রত্যেক দিন শুক্রবারে সূরা কাহাফটা ছেড়ে দেয়। এছাড়াও প্রত্যেক দিন আমাদের বাসায় বিভিন্ন ধরনের কোরআনি সূরা চলাই থাকে অল টাইম, যাতে কোনো ধরনের শয়তান বা কিছু না আসে। যেটা হয় যে আমি প্রায় সময় আমার রুমে কিছু একটা দেখি বা আমার আপু দেখে, তো দেখা যায় যে আমরা একটু ছেড়ে রাখি। তো আপনারা কে কে শুক্রবারের দিন সূরা কাহাফ শুনেন অবশ্যই অবশ্যই বলবেন। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুক্রবারের দিনটা যেন আপনাদের সবার ভালো যায়। সবাইকে আবারও অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।